একদম ঘরে বসে কি করে পিজা বানাতে হয় দেখো। আজকে বানাচ্ছি আমি পিজা। স্বর্ণ খায় না, আমার জন্যই বানাচ্ছি, আমার পছন্দ মতন। তো এই যে প্রথমে এই যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিজা পাস্তা সস। খুব বেশি দেবো না, অল্পই দেবো, সসটাও শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি একজন দিদি ভাই, প্রিয়াঙ্কা বলে একজন দিদি আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছে যে তুমি হোমমেড যে পিজাটা করেছিলে ঘরে বসে, সেই পিজার রেসিপিটা দাও, ওর বাচ্চার জন্য মনে হয়। তো দিদি তোমার জন্য এবং 2-3 জন আমাকে বলেছিল পিজার রেসিপি দিতে, তো তাদের জন্য পিজার রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এই যে বাজার থেকে এরকম একটা, আমি এটাকে বলে হচ্ছে পিজা বেস, এরকম একটা পিজা বেস কিনে এনেছি। পিজার বেসটা ঘরেও চাইলে বানানো যায়, ময়দা দিয়ে, ইস্ট দিয়ে, ওটা অনেক ঝামেলা, ওই ঝামেলাটা আমি ঘরে করবো না, যত ঝটপট হয়ে যায়। তো সেই জন্য আমি পিজা বেসটা কিনে এনেছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা এরকম পিজা পাস্তা সস। পিজা পাস্তা সসটা এই যে একদম প্রথমেই এই যে লাগিয়ে নেব সুন্দর করে পুরোটাতে। এটা পরিমাণটা আরেকটু বেশি লাগে, আমার যেহেতু এখন শেষ হয়ে গেছে আমি অল্প হালকা। সেজওয়ান সসটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই জন্য আমি একটু সেজওয়ান সসটা দিচ্ছি। এই সসটা দিয়ে এরকম সুন্দর করে আমি এই যে এরকম বেসটাকে কভার করে দিলাম। এইবার এর উপর দেব হচ্ছে মেয়োনিজ। সুন্দর করে যেরকম গোল করে আগে দিয়ে নিলাম, করে এই যে বললাম না সরে সরে যাবে, তো তার জন্য এরকম ভাবে হালকা হালকা করে করতে হবে। দেখছো সরে সরে যাচ্ছে, মেয়োনিজের হচ্ছে এক ঝামেলা। এই যে মেয়োনিজটার সাথে সসটাকে না এরকম সুন্দর করে একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে, তাহলে যখন গালে পড়বে খুব ভালো একটা টেস্ট লাগবে। এইরকম একটা 5 টাকা প্যাকেটের অরিগানো নেবে, পিজা অরিগানো যেটা, এই যে পিজা অরিগানো। আর এই যে এইরকম একটা 5 টাকা প্যাকেটের হচ্ছে চিলি ফ্লেক্স এখন দেব। এই যে সুন্দর করে এই যে হাফ দিয়ে দিলাম, বাকি হাফ আমি পরে দেব। আর এই যে চিলি ফ্লেক্সটাও হাফ আমি এই যে এখন দিলাম, বাকি হাফটা আমি পরে দেব। পেঁয়াজগুলোকে সুন্দর করে এইরকম ভাবে যে যেরকম ভাবে পারবে সাজিয়ে দেবে। তোমরা ছোট সাইজের পেঁয়াজ কাটতে চাইলে ছোট সাইজের করতে পারো, বড় সাইজ করতে চাইলে বড় সাইজের করতে পারো। এই যে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আমার এরকম বড় সাইজ ভালো লাগে। পেঁয়াজটাই আমার বেশি ভালো লাগে। এইবার এর উপর দেব হচ্ছে আমি চিজ। এই যে সুন্দর করে এই যে এরকম ভাবে এখন চিজটাকে পুরো কভার করে দিতে হবে। হয়ে গেছে চিজ। মোজারেলা চিজ যদি কেউ দিতে চাও এর উপর থেকে অল্প করে মোজারেলা চিজ দিতে পারো, আমার ঘরে এখন নেই, অন্য সময় আমার ঘরে থাকে, যখন আমি পাস্তা ফাস্তা রান্না করি মোজারেলা চিজটা থাকে, কিন্তু এখন নেই তাই আমি দিচ্ছি না। এই দেখো চিজটা এই যে ঠিক এই যে পুরো ঢেকে দেবে, পেঁয়াজ টিয়াজগুলোকে সব ঢেকে দিলাম আমি। এই যে ভাল লাগছে দেখতে। স্বর্ণটা খায় না, বাকি যে অরিগানোটা রয়েছে এই অরিগানোটা, এটা না তোমরা যতটা পারবে একটু সাইডে সাইডেও চিজ দিয়ে দিও, বেশি বেশি সাইড দিলে আবার গলে যাবে, মেল্ট হয়ে যাবে। এই দেখো সুন্দর করে এই যে অরিগানোটা, যার মেন টেস্ট কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর অরিগানো দিলে পিজার টেস্টটাই পাল্টে যায়। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এই যে ঝাল ঝাল হবে। ব্যাস আমার হোমমেড পিজা রেডি। কেমন হচ্ছে? সুন্দর হচ্ছে। এবার এইটাকে আমি ওভেনে দিয়ে দেবো বেক করতে। এসো
এটা ওভেনে কতক্ষণ দেবো বলো তো? ওভেনে দেবো মাত্র 2 মিনিট। 2 মিনিটেই এটা হয়ে যাবে। দেখো এই যে আমার পিৎজা একদম রেডি। জাস্ট 2 মিনিটের জন্য আমি কনভেকশন করেছিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে। এই যে সুন্দর হয়েছে, একদম এরকম দেখতে হয়েছে। আর আমি এই যে পিৎজা কাটার দিয়ে 4 পিস করেও নিয়েছি এইভাবে ঘুরিয়ে। এই যে 2 পিস, এই যে 2 পিস। দেখো এবার এই দেখো এটা কি সুন্দর উঠে আসছে, আর একদম সফট আছে। ভালো লাগলে অবশ্যই তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও। মানে একদম ঘরোয়া উপায়, একদম ঘরোয়া উপায়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।